এইবার সম্পূর্ণটা সবটা ক্লিয়ার হলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে এখন অফিসিয়ালি বরবাদের যে কালেকশনটা মানে আগের ভিডিওতে বলেছিলাম, যেখানে বলেছিলাম মাল্টিপ্লেক্স থেকে 47 লক্ষ টাকা, সেটা আমার ভুল ছিল। আবারও বলছি, কারণ ওখানে বারবার আমি বলছিলাম যে সানডে লেখা রয়েছে, সানডে কথাটা কেন লেখা থাকবে। সঞ্জয় সমাদ্দার যেটা জানিয়েছে সেটা কিন্তু আবারও বলছি বিএমআর অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, এবং বিএমআরের ফলো মানে এই পেজটাকে আমি তুফানের সময় থেকে ফলো করছি, তো আমি তোমাদেরকে এটা বলতেই পারি যে এই পেজটা একদম পারফেক্ট খবরই দিয়েছে। এই যে ওপেনিং কালেকশন মানে ডে 1 ওপেনিং কালেকশনে হচ্ছে 36.74 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে। তাই ভাবছি যে 1,60,00,000 টাকা যেটার ওভারঅল কালেকশন হয় দিনে, সেখানে 47 লক্ষ টাকা শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে আসবে। এটা অবাক করা বিষয়, কারণ মাল্টিপ্লেক্স চেন তো স্বাভাবিক ছোটো রয়েছে, কম রয়েছে, তাই না? সিঙ্গল স্ক্রিনে বেশি রয়েছে। 132টা সিনেমা হলে রিলিজ করেছে সিনেমাটা। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে 47 লাখ টাকা তাহলে কিসের? 47 টাকা হচ্ছে লাখ টাকা হচ্ছে ডে 2 এর, ইয়েস ডে 2 এর। আবার আমরা চলে যাই সঞ্জয় সমাদ্দারের পোস্টে। এখানে কিন্তু পরিষ্কারভাবে আমরা আসলে ক্যাপশন না পড়ে দুমদাম বলে দিয়েছি, খবরটা করে দিয়েছি। অ্যাকচুয়ালি ঠিক না সেটা। সানডে অ্যাডভান্স বুকিং, ইনসাফ ইজ রানিং ইয়োর নিয়ারেস্ট সিনেপ্লেক্স, বুক ইয়োর টিকিটস নাও অ্যান্ড এনজয় অ্যান অরিজিনাল স্টোরি, এইটা বলা হয়েছে। এবার অ্যাডভান্স বুকিংয়ে আজকে যত ছবি আছে তার ভিতরে অ্যাডভান্স বুকিংয়ে আজকে বরবাদ 47,07,000 টাকার অ্যাডভান্স বুকিং করে ফেলেছে। ডে 2 বরবাদ ডে 2তে ভয়ঙ্কর জাম্প নিয়ে এসছে, ডে 1-এর তুলনায় দ্বিগুণ জাম্প নিয়ে এসছে। দ্বিগুণের মানে বলা যেতে পারে অলমোস্ট মানে 30% মতন গ্রোথ এনেছে। এটা একটা হিউজ ব্যাপার। এবার আমি বুঝতে পারছি যে সত্যি কুরবানি ঈদের দিন কিন্তু কেউ সিনেমা দেখে না, মানে তাদের নানান ধর্মীয় কাজ থাকে, তার পরবর্তীতে কিন্তু মানুষ পরবর্তী দিন থেকে সিনেমা দেখা শুরু করে, যেটাই কিন্তু এই জাম্পের কারণ। এবার দেখা যাক যে এই মানে প্রথম দিনে 34 লাখ, তারপর দিনে 47 লাখ তো অ্যাডভান্স বুকিংই হয়ে গেছে, আরও বেশি যাবে হয়তো। তো 47 লাখ টাকা শুধু মাল্টিপ্লেক্স কালেকশন আসে নাকি দ্বিতীয় দিনে, এবং তার পরবর্তীতে আরও বাড়ি কিনা ব্যাপারটা দেখা যাবে, সেটা সময় বলবে। আসছি একটা করে পয়েন্টে। দেখো 47 লাখ টাকা কিন্তু দ্বিতীয় দিনে এখনই অ্যাডভান্স বুকিং, মানে অলমোস্ট 50 লাখ টাকার টিকিট কিন্তু এখন অ্যাডভান্স বুকিংয়ে বিক্রি হয়ে গেছে। স্পট বুকিং এখনও বাকি আছে তাণ্ডবের। তো আমি শুধু তাণ্ডব নিয়েই কথা বলছি, মেগাস্টার শাকিব খানের ছবি বলে কথা। আমি তাণ্ডবের যতটুকু বুঝলাম, তাণ্ডব একটা গল্প নির্ভর ছবি, সেখানে মেগাস্টারের পারফরমেন্স দেখার জন্য লোকে যাচ্ছে, ঠিক আছে? ইট ইজ নট আ আউট অ্যান্ড আউট মাস ফিল্ম, তাই না? আমরা যদি দেখি, জানি না আমি এক্স্যাক্টলি পুরো ছবিটা তো আমি দেখিনি, তবে আমি এটুকু বলতে পারি যে এটা মানে তুফান বা বরবাদের মতন না, এটা একটা আউটার আউট কন্টেন্ট ড্রিভেন সিনেমা। তো সেই সিনেমা অনুযায়ী এটা একটা দুরন্ত কালেকশন বলা যেতে পারে। আজ থেকে সিনেমাটা যা রান নেবে, দেখা যাক যে বরবাদের লাইফ টাইম কালেকশনকে বিট করতে পারে নাকি বরবাদের ডে 2 এর কালেকশনকে বিট করতে পারে, কোনটা করতে পারে, তোমাদের কি মনে হচ্ছে? আচ্ছা, এবার ডে 1-এ যেটা লিখেছে, তোমার কি যেন বলে, যেটা বিএমআর লিখেছে সেটা পড়ি। হ্যাঁ, এখানে লেখা হয়েছে হাইয়েস্ট মাল্টিপ্লেক্স ওপেনার অফ 2025 and multiplex gross from 47 shows, 47 shows, হিউজ শো কিন্তু পেয়েছে, এটাও মানতে হবে। দরদ সিনেমার কালেকশনের ক্রস করে বাংলা সিনেমার হিসাবে মাল্টিপ্লেক্সে হাইয়েস্ট ওপেনিং তুলে নিয়েছে তাণ্ডব, সেটাও আবার দরদের তুলনায় কম শো নিয়ে। অবশ্য বরবাদ রিলিজের সময় নতুন টিকিটিংয়ের আওতাভুক্ত হওয়ার সিনেমা হলগুলোর কালেকশন জানতে পারা গেল বরবাদ ও নিশ্চিতভাবে দরদ এর তুলনায় এগিয়ে থাকতো, কিন্তু তারপরেও যদি বরবাদের সাথে তাণ্ডব সিনেমার প্রথম দিনের কালেকশনকে তুলনা করি, তাণ্ডব এগিয়ে আছে, কেননা ওপেনিং ডেতে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে বরবাদ সিনেমার মোট শো চলেছিল 27টি। এই 27টি শোয়ের বরবাদ সিনেমার ওপেনিং ডে গ্রস কালেকশন ছিল 29,15,000 টাকা। অন্যদিকে ওপেনিং ডেতে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে তাণ্ডব সিনেমার মোট 25টি শো প্রদর্শিত হয়েছে। এই 25টি শো থেকে তাণ্ডব সিনেমার গ্রস কালেকশন এসেছে 29,74,000 টাকা, ঠিক আছে? এবার বোঝা গেল যে একটা বরবাদের 27টা শো চলেছিল আর এখানে 25টা শো চলেছে, তাও বরবাদের তুলনায় বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করতে সক্ষম হয়েছে
তাণ্ডব। আচ্ছা, এবার লেখা হয়েছে যাই হোক গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 47টি। এর মধ্যে সিনেপ্লেক্সে চলা 17টি শোই হাউসফুল ছিল। লায়ন সিনেমাসের শুরুতে 3টি শো ছিল, সেই 3টি শো হাউসফুল হওয়ার পর দর্শক চাহিদা বাড়ানো হয়েছিল আরও 2টি শো, সেই 2টি শো অলমোস্ট ফুল গেছে। বাকি গ্র্যান্ড সিলেটে চলা 3টি শোই হাউসফুল ছিল। মমিনে 5টি শোয়ের মধ্যে 3টি শো হাউসফুল ছিল, 1টি শো অলমোস্ট ফুল গেছে। মণিহার সিনেপ্লেক্সে 5টি শোয়ের মধ্যে 3টি শো এবং 3টি শো হাউসফুল এবং 2টি শো অলমোস্ট ফুল চলেছে। বগুড়া মধুবন সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 2টি শো হাউসফুল ছিল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 3টি শোই হাউসফুল ছিল এবং 1টি অলমোস্ট ফুল গেছে গতকাল, মানে সব শোই ভালো চলেছে। সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে 1টি শো হাউসফুল এবং 1টি শো অলমোস্ট ফুল চলেছে গতকাল। আজ শো বেড়েছে, আজকেও দুর্দান্ত একটা কালেকশন তুলবে তাণ্ডব। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে অ্যাকিউরেট অফিশিয়াল ডেটা। এবার আমরা অফিশিয়ালি কিছু একটা পেলাম বলা যেতে পারে। অফিশিয়াল তাও মানে প্রোডাকশন বা প্রডিউসার তরফে তো অফিশিয়াল নয়, এটা বলা যেতে পারে একটা ট্রেড ফিগার আর কি। আমাদের এখানেও যেরকম ট্রেড ফিগার আছে সেরকম তোমাদেরও কোনো ট্রেড ফিগার আছে, সেই ট্রেড ফিগার বলছে এই কথাটা। এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটা জিনিস আছে, এখানে একটা বলার বিষয় আছে। তোমরাই বলো যে কালকে 36 লাখ টাকার যে কালেকশনটা মাল্টিপ্লেক্স চেন থেকে হয়েছে, কেন এই মাল্টিপ্লেক্সের কালেকশনটা বাড়ছে উত্তর সেটা বুঝতে পারছো? কারণ ই টিকিটের ব্যবস্থা হচ্ছে। বারবার আমি একটা কথা বলি যে মেগাস্টার শাকিব খানের সিনেমা এসে এত ব্যবসা করে, কিন্তু অনেক ব্যবসারই হয়তো খেই আমরা খুঁজে পাই না। তো সেই খেই খুঁজে পাওয়ার জন্যে এই যে কটা জায়গা থেকে ই টিকিটের, আমার মনে হয় মধুমিতা, ছায়াবাণী, এগুলোতে ই টিকিটের ব্যবস্থা করা সবার আগে জরুরি। এগুলো বড় সিনেমা হল, এগুলোতে ই টিকিটের ব্যবস্থা করা সবার আগে জরুরি। এবং এবার আমাদের সবার কাছে ক্লিয়ার যে তাণ্ডব ডে 1 ওপেনিংয়ে কিন্তু বেশ ভালো একটা ফল করেছে, মাল্টিপ্লেক্স ফাটিয়ে দিয়েছে এবং সেটা কিন্তু সবার রেকর্ড ব্রেক করে দিয়েছে। তুফান এবং দরদ এবং বরবাদ, এই 3টে বড় ছবির মানে 3টে ওপেনিং ডের হিউজ ছবির সেই সমস্ত রেকর্ড কিন্তু মাল্টিপ্লেক্স চেনে মেগাস্টার শাকিব খান ব্রেক করে দিয়েছে। কুরবানি ঈদের দিনেও এসেও, কুরবানি ঈদে কিন্তু অনেক রকম কাণ্ডকারখানা কাজকর্ম মানুষের থাকে। এবার আজকের দিনটা কিন্তু দ্বিতীয় দিন, আজকে কিন্তু শো বেড়েছে। কি বললো? শো বেড়েছে। আচ্ছা, আজকে কিন্তু অনেক কিছু হয়েছে। আজকে কিন্তু শুধু শো বেড়েছে তা নয়, আজকে কিন্তু মানুষের হাতে টিকিট কাটার অপশানটাও বেশি রয়েছে। কারণ আজকে মানুষের ধর্মীয় কাজটা কম থাকবে, স্বাভাবিক বিষয়, তাহলে সেইখান থেকে মানুষ টিকিটটা কাটবে সেখান থেকে। তো এই কারণে আজকে কালেকশনটা বেশি আসবে। এবং সকালবেলা তোমাদেরকে যে 47 লাখের বিষয়টা বলি সঞ্জয় সমাদার জানিয়েছিল, সেইখানে কিন্তু পুরোটাই কিন্তু আজকের ডেটের। তো সেটা সকালবেলা অত ভোরবেলা 47 লাখ থাকলে তোমার মনে হয় যে এখন এত বেলায়, মানে অলমোস্ট এখন ঘড়িতে বাজে কটা, 11টা 2 আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী, তোমাদের ওখানে 11:30। তো এরকম একটা টাইম অনুযায়ী দেখতে গেলে আমার মনে হয় না যে এখন আর এত বেলা অবধি আর 47 লাখে আটকে রয়েছে ব্যাপারটা, আরও বেড়ে গেছে হয়তো। এবার সব কিছু পরিষ্কার আমার কাছে। তাণ্ডব দাপিয়ে ব্যবসা করছে, মেগাস্টার ঝাঁপিয়ে ব্যবসা করছে। আর এই যা ছবি আছে, আমি বলছি শুধু শাকিব খানের জন্যে এই ছবির দারুণ ব্যবসা হবে, এছাড়া আর কিচ্ছু না। এটা মেগাস্টারের পাওয়ারে এই সিনেমা উঠবে, মিলিয়ে নিও আমার কথা। এবং সিঙ্গেল স্ক্রিনে যা ব্যবসা হবে সবটাই শাকিব খানের দৌলতে। এবং মেগা স্টারডম যাকে বলে, কোনো বাপ এসে আশেপাশে টিকবে না, ঠিক আছে? শাকিব খান এত বড়ই বক্স অফিসের বাপ, এইটুকু আমি বলে দিয়ে গেলাম। চলো ভাই, ডে 2 এর কালেকশন দেখা যাক যে বরবাদকে বিট করতে পারে নাকি। আবারও বলছি, মেগাস্টার শাকিব খানের সবথেকে বড় শত্রু হচ্ছে মেগাস্টার শাকিব খান নিজে, কারণ তার এমন রেকর্ড সে করে রেখেছে, সেগুলোকে বিট করতে পারলে তবেই আমরা বলবো যে হ্যাঁ ভাই, এই তো শাকিব খানকে বিট করতে পারছে। আশেপাশে তো আর কেউ নেই যে বিট করতে পারবে মেগাস্টারকে বিট করা অসম্ভব এখন। শাকিব খান যা পারফরমেন্স দিয়েছে, যা শুনছি, সেগুলো তো ছিটকে যাচ্ছে। ভয়েস নিয়ে নাকি খেলা করেছে, বাপরে বাপ, স্যালুট শাকিব খানকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।